আজ রাত পোহালে কাল সকালে শুরু হবে ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আজ সকাল থেকেই ব্যালট বাক্স নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট কেন্দ্র রয়েছে 515টি। এর মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর যে আসন, আমি যে আসনে রয়েছি এখন, সেখানে কেন্দ্র রয়েছে 172টি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আসো আসো যান এনে যান থামেন আরেকটা শট আছে ইতিমধ্যে ব্যালট পেপার নিয়ে যাওয়া শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে যাবে। ব্যালট বাক্স প্রদানে যে কার্যক্রমটা শুরু করেছেন সেইখানে দেখা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে যে চরাঞ্চল যেগুলো আছে সেই চরাঞ্চলে ব্যালট বাক্স আগে দেওয়া হচ্ছে এবং যেহেতু তারা রিমোট এরিয়া এবং তাদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি কেন্দ্রে 16 জন আনসার সদস্য, একজন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং 2 জন নিরস্ত্র পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আমাদের সহকারী রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। আমরা আসলে যে রোড ম্যাপ নিয়ে শুরু করেছি তফসিল ঘোষণার পরপর একদম সর্বশেষ আছে, আগামীকাল সেই ভোটের উৎসব শুরু হবে ইনশাল্লাহ। আমাদের উপজেলায় পর্যায়ে আমরা ইতিমধ্যে মালামাল প্রেরণ করেছি। আজকে সকাল 10টা থেকে মালামাল প্রত্যেকটা কেন্দ্র, আপনারা জানেন আমাদের সর্বমোট 515টি কেন্দ্র রয়েছে। 515টি কেন্দ্রে মালামাল প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পুলিশ থাকবেন, বিজিবি থাকবেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি প্রেরণের ক্ষেত্রে। আর প্রিজাইডিং অফিসাররা আজকে নিয়োগপত্র পেয়ে গেছেন, তারাও স্ব কেন্দ্র ভিজিট করবে। গতকাল ভিজিট করেছে, আজকে তারা মালামাল নিয়ে যাবেন। আর ওভারঅল নিরাপত্তা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা সকল ফোর্সকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার সকল ফোর্সকে নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশনের দিকে এগোচ্ছি। আমাদের নিরাপত্তার ইয়েতে আপনাদের বলা হয়েছে যে আমাদের সিসি ক্যামেরা, আমাদের 515টি কেন্দ্রটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যেসব ইতিমধ্যে আপনারা জানেন 115টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে আরও আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি সিসি ক্যামেরার সংখ্যার দিক দিয়ে। এছাড়া পুলিশ তো রয়েছে, তাদের বডি ওয়ার্ন ক্যামেরা রয়েছে, আনসারের সেফটি অ্যাপ যেটা আমরা সুরক্ষা অ্যাপ রয়েছে। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী আমরা সকল বাহিনীর সাথে কোঅর্ডিনেশন করেছি। আমাদের অন ইমার্জেন্সি সিচুয়েশন আমরা কি করব, রিকভারিতে কি করব, প্রত্যেকটা সিচুয়েশন আমরা অ্যানালাইজ করেছি। ইতিমধ্যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সিমুলেশন দেখেছেন বিভিন্ন কেন্দ্র এবং আমার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। ওভারঅল আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, আমরা বিশ্বাস করি। এবং মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মানুষ যেভাবে জনস্রোত যেভাবে আসতেছে, আমরা একটা ভোটের উৎসবের দিকে আগাচ্ছি।